যে কোনো সময়, অ্যানি টাইম। এখানে অ্যানি মানে কি? অ্যানি মানে যে কোনো, যে কোনো, আর টাইম মানে সময়। অ্যানি টাইম মানে যে কোনো সময়, সব সময়, অলওয়েজ, অথবা আপনারা বলতে পারেন অল দ্য টাইম। সব সময়, অলওয়েজ, অথবা অল দ্য টাইম। কখনো না, নেভার, কখনো না, নেভার। তাতে কি হয়েছে? সো হোয়াট, তাতে কি হয়েছে? সো হোয়াট। একটু কম, আ লিটল লেস, একটু কম, আ লিটল লেস। এখানে আ লিটল মানে একটু, আর লেস মানে কম। আ লিটল লেস মানে একটু কম। একটু বেশি, আ লিটল মোর। আ লিটল মানে একটু, আর মোর মানে বেশি। আ লিটল মোর মানে একটু বেশি। কখন আসবো? হোয়েন উইল আই কাম। হোয়েন মানে কখন, আর কাম মানে আসবো। এখানে আই এই শব্দটার অর্থ হলো আমি, আমি, আমি। তাহলে হোয়েন উইল আই কাম, কখন আসবো, অথবা তোমরা বলতে পারো আমি কখন আসবো। ক্লিয়ার? তো মনে রাখবে, স্পোকেন ইংলিশে সবসময় ছোট করে বাক্য বলতে হয়। তাই আমি সাজেস্ট করব কখন আসবো এই বাক্যটাই ইউজ করবে। ক্লিয়ার? তাহলে হোয়েন উইল আই কাম, কখন আসবে বা কখন আসবো। ক্লিয়ার? যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট। অ্যাট অ্যানি কস্ট মানে যে কোনো মূল্যে। যাই হোক, অ্যানি ওয়ে, অথবা আপনারা বলতে পারেন হাউ এভার। যাই হোক, অ্যানি ওয়ে, অথবা হাউ এভার। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। জেদ করো না, ডন্ট বি স্টাবন। জেদ করো না, ডন্ট বি স্টাবন। এখানে ডন্ট, ডন্ট মানে হচ্ছে না, আর স্টাবন, স্টাবন মানে জেদ করো, জেদ করো। তাহলে ডন্ট বি স্টাবন মানে জেদ করো না। ভয় পেও না, ডন্ট বি অ্যাফ্রেড। ডন্ট মানে না, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ঠিক আছে? তাহলে ডন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওখানে যেও না, ডন্ট গো দেয়ার। ডন্ট মানে না, গো মানে যাওয়া, দেয়ার, দেয়ার মানে ওখানে। ডন্ট গো দেয়ার মানে ওখানে যেও না। অতটা বেশি না, নট টু মাচ। নট মানে, নট মানে হচ্ছে না, আর টু, টু মানে অতটা, আর মাচ, মাচ মানে বেশি। নট টু মাচ মানে অতটা বেশি না। অবশেষে, ফাইনালি, অবশেষে, ফাইনালি। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। কিপ মানে, কিপ মানে হচ্ছে থাকো, আর ট্রাইং মানে চেষ্টা করতে। কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো। আমি জানি না, আই ডন্ট নো। আই মানে আমি, ডন্ট মানে হচ্ছে না, নো মানে হচ্ছে জানি। আই ডন্ট নো মানে আমি জানি না। আমাকে
ক্ষমা করো। ফরগিভ মি। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করো, মি মানে হচ্ছে আমাকে। ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো। চমৎকার, এক্সেলেন্ট। চমৎকার, এক্সেলেন্ট। এখন না, নট নাও। নট মানে হচ্ছে না, আর নাও মানে হচ্ছে এখন। নট নাও মানে এখন না। ধৈর্য ধরো, বি পেশেন্ট। বি মানে কি? বি মানে হচ্ছে ধরো, আর পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য। বি পেশেন্ট মানে ধৈর্য ধরো। বি পেশেন্ট এই ইংরেজি বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, হ্যাভ হ্যাভ পেশেন্স। পেশেন্স। অথবা তোমরা এটাও বলতে পারো, স্টে পেশেন্ট। পেশেন্ট। তাহলে আমরা তিনটা ইংরেজি শিখলাম। ধৈর্য ধরো, ঠিক আছে? এই বাংলা বাক্যটার আমরা তিনটি ইংরেজি শিখলাম। এক নম্বর ইংরেজি হচ্ছে বি পেশেন্ট, দুই নম্বর হচ্ছে হ্যাভ পেশেন্স, তিন নম্বর হচ্ছে স্টে পেশেন্ট। তাহলে তোমরা এই তিনটা ইংরেজি বাক্যের মধ্যে যে কোনো একটি ইংরেজি বাক্য তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। ভিতরে আসো, কাম ইন। কাম মানে হচ্ছে আসো, ইন মানে ভিতরে। কাম ইন মানে ভিতরে আসো। লাফাও, জাম্প। লাফাও, জাম্প। ঠিক আছে, ওয়াল রাইট। ঠিক আছে, ওয়াল রাইট। বিদায়, গুড বাই। বিদায়, গুড বাই। চলে যাও, গো অ্যাওয়ে। চলে যাও, গো অ্যাওয়ে। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে হচ্ছে না, ঠিক আছে? আর অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। আমাকে ওষুধ দাও, গিভ মি মেডিসিন। গিভ মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, মেডিসিন মানে ঔষধ। তাহলে গিভ মি মেডিসিন মানে আমাকে ঔষধ দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, আর ডিডন্ট, ডিডন্ট মানে হচ্ছে নি, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে। তাহলে কি হচ্ছে? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে দেখো ডিডন্ট, ডিডন্ট এই ডিডন্ট শব্দটার অর্থ হলো নি, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা মনে রাখবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিই। আমি আমি পড়িনি, আমি পড়িনি, ঠিক আছে? তাহলে আমরা এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো? তো প্রথমে দেখো আমি, এটার ইংরেজি হলো আই, ঠিক আছে? আর দেখো এই যে নি, এই নি এর ইংরেজি কি বলেছিলাম? ডিডন্ট, তাই না? তাহলে আমরা এই নি এর জন্য আমরা বসাবো ডিডন্ট। ডিডন্ট। আর পড়া, পড়ার ইংরেজি কি? রিড। রিড। তাহলে কি হচ্ছে মানেটা? আই ডিডন্ট রিড মানে আমি পড়িনি। আই মানে হচ্ছে আমি, আর ডিডন্ট মানে হচ্ছে নি, আর রিড মানে হচ্ছে পড়া। আমি পড়িনি, আই ডিডন্ট
রিড। ঠিক আছে, তো আরো আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি আমি ঘুমাইনি, আমি ঘুমাইনি। তাহলে আমরা এই বাক্যটাকে কিভাবে বলবো? না, আমি এটার ইংরেজি হলো আই, আর এই যে নি, এই নি এর ইংরেজি হলো ডিডেন্ট, ডিডেন্ট। আর ঘুমাই এটার ইংরেজি হলো স্লিপ, স্লিপ। তাহলে কি হচ্ছে? আই ডিডেন্ট স্লিপ, মানে আমি ঘুমাইনি। ঠিক আছে, তাহলে শব্দের শেষে যদি নি 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 এরকম অর্থযুক্ত থাকে, তাহলে আমরা কি করব? না ডিডেন্ট এই কথাটা আমরা বাক্যে ব্যবহার করব। নি 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 থাকলে আমরা ডিডেন্ট এই শব্দটাকে ব্যবহার করব। ঠিক আছে, এবার প্রশ্ন হলো ডিডেন্ট এটাকে ভাঙলে আমরা কি কি পেতে পারি? দেখো ডিডেন্ট, ঠিক আছে, এটাকে আমরা ভাঙবো। তো প্রথমে ডিডেন্ট, ডিডেন্ট ডিড প্লাস নট, ডিড প্লাস নট সমান সমান ডিডেন্ট, তাই না? তাহলে এখানে দেখো, এখানে একটা কমা চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? কমা চিহ্ন দেওয়া রয়েছে। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। তাহলে এই যে কমা চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই কমা চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এবার প্রশ্ন হলো অ্যাপোস্ট্রফি ইংরেজিতে কেন ব্যবহার করা হয়? তো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কোনো লেটার বা কোনো অক্ষরকে গোপন রাখার জন্য এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, তাই না? যেমন দেখো ডিডেন্ট, ডিডেন্ট এই যে এখানে কমা দেওয়া রয়েছে, এই যে এখানে কমা দেওয়া রয়েছে, তো এখানে কোন লেটারটা বা কোন অক্ষরটা গোপন রাখা হয়েছে? এখানে গোপন রাখা হয়েছে ও, তাই না? ডি আই ডি, ডিড, আর এখানে এন, আর এই যে ও, আর এই যে টি, নট, তার একসাথে কি হবে? ডিডেন্ট। তাহলে এখানে ওটাকে গোপন রাখা হয়েছে বা হাইড করা হয়েছে, তাহলে ডিডেন্ট। তাহলে বুঝতে পেরেছো যে অ্যাপোস্ট্রফি ইংরেজিতে কিভাবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়, তাই না? তাহলে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে হচ্ছে সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। চলে যাও, গেট আউট। চলে যাও, গেট আউট। আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। আই মানে কি? আমি, আর ওকে মানে ঠিক আছি। ঠিক আছে, আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ওকে এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো আই অ্যাম ফাইন। এটার মানেও আমি ঠিক আছি। ঠিক আছে, অথবা তোমরা বলতে পারো আই অ্যাম ওয়াল রাইট, ওয়াল রাইট। ঠিক আছে, তাহলে আই অ্যাম ওকে মানে আমি ঠিক আছি, আই অ্যাম ফাইন এটার মানেও আমি ঠিক আছি, আই অ্যাম অল রাইট এটার মানেও আমি ঠিক আছি। তাহলে আমরা 3টা ইংরেজি বাক্য শিখলাম, কেমন? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ভুলে গেছিলাম, আই ফরগট। আই মানে কি? আমি, ফরগট মানে ভুলে গেছিলাম, আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, এই যে আর, এই আর এই লেটারটার উচ্চারণ এখানে হবে না। ঠিক আছে, আর এর উচ্চারণ এখানে হবে না। ক্লিয়ার? আমরা কিভাবে উচ্চারণ করব? ফরগট, ফরগট, আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি ঠিক আছি, আই অ্যাম ফাইন। আই মানে হচ্ছে আমি, আর ফাইন মানে হচ্ছে ঠিক আছি, আই অ্যাম ফাইন মানে আমি
ঠিক আছে। আমার পেট ভরে গেছে। আই অ্যাম ফুল। আই মানে হচ্ছে আমার, আর অ্যাম ফুল মানে হচ্ছে পেট ভরে গেছে। এতটা খাবার খেয়েছি যে আমার পেট ভরে গেছে, তাই না? তো ইংরেজিতে এটা আমরা কিভাবে বলবো? আই অ্যাম ফুল, মানে আমার পেট ভরে গেছে। ক্লিয়ার? আমাকে জবাব দাও। আনসার মি। আনসার মানে কি? আনসার মানে জবাব দাও। মি মানে হচ্ছে আমাকে। আনসার মি মানে আমাকে জবাব দাও। চমৎকার, ফ্যান্টাস্টিক। চমৎকার, ফ্যান্টাস্টিক। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আই ফেন্টেড। আই ফেন্টেড মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড। আই মানে কি? আমি, আর বোর্ড মানে হচ্ছে বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আই অ্যাম ব্যাংক রাপ্ট। আই মানে কি? আমি। ব্যাংক রাপ্ট মানে নিঃস্ব হয়ে গিয়েছি, মানে আমার কাছে কোনো টাকা পয়সা, জমি জায়গা, কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট, ঠিক আছে, আমার কাছে কিচ্ছু নেই, মানে আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি। এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? আই অ্যাম ব্যাংক রাপ্ট। ওকে। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। হাল ছেড়ো না। ডোন্ট গিভ আপ। ডোন্ট মানে না। এখানে গিভ আপ এই কথাটির অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। হাল ছেড়ে দেওয়া। তো গিভ আপ এই শব্দটি হলো একটি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, ভার্ব, বা এটাকে আমরা বলবো গ্রুপ গ্রুপ ভার্ব। তো এরকম আরো অনেক গ্রুপ ভার্ব ইংরেজিতে রয়েছে, যেমন টার্ন, টার্ন আপ। টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত, উপস্থিত হওয়া। আরেকটি উদাহরণ হলো গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? বিতরণ করা। বিতরণ করা বা বিলি করা। বিলি করা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম না? টার্ন আপ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা বা বিলি করা। ঠিক আছে, তো এগুলি হলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ঠিক আছে, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। তোমরা যদি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে আরও তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার ফ্রেজাল ভার্ব সম্পর্কে আরও আমরা তথ্য জানতে চাই। তাহলে তোমাদের জন্য একটি সেপারেট একটা ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে বলতে দাও। লেট মি স্পিক। লেট মানে দাও, মি মানে আমাকে, স্পিক মানে বলতে। লেট মি স্পিক আমাকে বলতে দাও। আমাকে দেখতে দাও। লেট মি সি। লেট মানে দাও, মি মানে আমাকে, সি মানে দেখতে। লেট মি সি মানে আমাকে দেখতে দাও। তাকে যেতে দাও। লেট হিম গো। লেট মানে দাও, হিম মানে তাকে, গো মানে যেতে। লেট হিম গো মানে তাকে যেতে দাও। আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মানে দাও, মি মানে আমাকে,
গো মানে যেতে, লেট মি গো মানে আমাকে যেতে দাও। এখনই যাও, গো রাইট নাও, এখনই যাও, গো রাইট নাও। এখনো পর্যন্ত না, নট ইয়েট, নট মানে না, আর ইয়েট মানে এখনো পর্যন্ত। ক্লিয়ার? আরো একবার, ওয়ান্স মোর, আরো একবার, ওয়ান্স মোর। নেমে যাও, গেট ডাউন, নেমে যাও, গেট ডাউন। নিচে যাও, গো ডাউন, নিচে যাও, গো ডাউন। গো মানে যাও, আর ডাউন মানে নিচে, তাহলে একসাথে মানেটা বললে কি হয়? গো ডাউন মানে নিচে যাও। আস্তে কথা বলো, স্পিক সফটলি, স্পিক মানে কথা বলো, আর সফটলি মানে আস্তে, স্পিক সফটলি আস্তে কথা বলো। দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, ওয়াক মানে হাঁটো, ফাস্ট মানে দ্রুত, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো। অনেক দূর, টু ফার, টু মানে অনেক, ফার মানে দূর, টু ফার মানে অনেক দূর। খুব কাছে, ভেরি ক্লোজ, ভেরি মানে খুব, আর ক্লোজ মানে কাছে, ভেরি ক্লোজ খুব কাছে। এটা পরিষ্কার করো, ক্লিন ইট, ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে হচ্ছে এটা, তাহলে ক্লিন ইট এটা পরিষ্কার করো। ঠিক আছে? এটা কি? হোয়াট ইজ দিস, হোয়াট মানে, হোয়াট মানে হচ্ছে কি, আর দিস মানে এটা। হোয়াট ইজ দিস, এটা কি? ওটা কি? হোয়াট ইজ দ্যাট, তো হোয়াট মানে কি, আর দ্যাট মানে ওটা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম দিস, দিস মানে এটা, আর আরেকটা হচ্ছে দ্যাট, দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে ওটা। দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা, তাহলে হোয়াট ইজ দ্যাট, ওটা কি? ঠিক আছে? আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক মানে তাকাও, আর অ্যাট মানে দিকে, মি মানে আমার, কিন্তু আমরা জানি মেয়ের মানে হচ্ছে আমাকে, আমাকে, কিন্তু এখানে মেয়ের মানে কি হবে? আমার, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। তো বন্ধুরা, এই অ্যাট, অ্যাটটা হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন। ইংরেজিতে অ্যাটের মতো আরো অনেক প্রিপোজিশন রয়েছে, যেমন ইন, আউট, আন্ডার, টু, ফর, বিলো, ইনটু, তারপর হচ্ছে আউট অফ, আউট অফ, তারপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, ঠিক আছে? তারপর হচ্ছে অন টু, তারপর হচ্ছে আপ টু, তারপর হচ্ছে ডাউন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ। তো এরকম ইংরেজিতে অনেকগুলো প্রেপোজিশন রয়েছে, ঠিক আছে? এই প্রেপোজিশন সম্পর্কে যদি তোমরা আরো ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমরা যদি এই প্রেপোজিশন সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাদের জন্য একটি সেপারেট ভিডিও করে আমরা তোমাদেরকে দেব, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো অবশ্যই মনে করে জানাবে। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মানে ধরো, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, হোল্ড মাই হ্যান্ড মানে আমার হাতটা ধরো।
মারামারি করো না, ডোন্ট ফাইট। ডোন্ট মানে না, ফাইট মানে মারামারি করো, তাহলে ডোন্ট ফাইট মানে মারামারি করো না। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি, ভালো আছি। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এই আসছি, আই অ্যাম কামিং। আই মানে হচ্ছে আমি, আই মানে আমি, আর কামিং মানে আসছি। অর্থাৎ একসাথে মানে বললে কি হয়, আই অ্যাম কামিং মানে এই আসছি। ঠিক আছে? এখানে আয়ের কোনো আয়ের অর্থ এখানে কিন্তু দেওয়া নেই, আয়ের অর্থ কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু তোমরা বলতে পারো বা নাও বলতে পারো, আমি এই মাত্র আসছি, বা শুধু তোমরা বলতে পারো এই আসছি। ঠিক আছে? স্পোকেন ইংলিশে সবসময় ছোট করে বাক্য বলতে হয়, হ্যাঁ, সুন্দর করার জন্য। কথোপকথন বা স্পোকেন ইংলিশকে সুন্দর এবং সাবলীল করার জন্য সংক্ষেপে বলতে হয় যে কোনো বাক্য। ঠিক আছে? এটা ছেড়ে দাও, লিভ ইট। তো লিভ মানে ছেড়ে দাও, ইট মানে এটা, লিভ ইট এটা ছেড়ে দাও। অনেক দিন আগে, আ লং টাইম এগো। তো এখানে লং টাইম, আ লং টাইম, তো এটার মানে হচ্ছে অনেক দিন, অনেক দিন মানে আ লং টাইম। আর এগো, এগো মানে হচ্ছে আগে। ঠিক আছে? আ লং টাইম এগো মানে অনেক দিন আগে। এটা চমৎকার, ইট ইজ অ্যামেজিং। এখানে ইট মানে কি, ইট মানে হচ্ছে এটা, আর অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার। ইট ইজ অ্যামেজিং, এটা চমৎকার। সে কে, হু ইজ হি। হু মানে হচ্ছে কে, আর হি মানে সে। হু ইজ হি মানে সে কে। কি সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম। এখানে হোয়াট মানে কি, আর প্রবলেম মানে সমস্যা। হোয়াট ইজ দ্য প্রবলেম, কি সমস্যা। এটা বড়, ইট ইজ বিগ। ইট মানে এটা, বিগ মানে বড়। ইট ইজ বিগ এটা বড়। এটা ছোট, ইট ইজ স্মল। ইট মানে এটা, স্মল মানে ছোট। ইট ইজ স্মল মানে এটা ছোট। আমার সৌভাগ্য, ইটস মাই প্লিজার। ইটস মানে এটা, ইটস মানে হচ্ছে এটা, এটা। মাই মানে হচ্ছে আমার, আমার, তাহলে মাই মানে হচ্ছে আমার। আর প্লিজার, এখানে প্লিজারের মানে হবে সৌভাগ্য, তাহলে ইটস মাই প্লিজার মানে আমার সৌভাগ্য। ঠিক আছে? জোরে কথা বলো, স্পিক লাউডার। স্পিক মানে হচ্ছে কথা বলো, লাউডার মানে জোরে, স্পিক লাউডার মানে জোরে কথা বলো। সে বেশ মোটা, হি ইজ কোয়াইট ফ্যাট। হি মানে হচ্ছে সে, আর কোয়াইট মানে হচ্ছে বেশ, আর ফ্যাট মানে মোটা। হি ইজ কোয়াইট ফ্যাট, সে বেশ মোটা। আমি আসছি, আই এম কামিং। এখানে আই মানে হচ্ছে আমি, আর কামিং মানে হচ্ছে আসছি, তাহলে আই অ্যাম কামিং মানে আমি আসছি। বাড়িতে থেকো, স্টে অ্যাট হোম। এখানে স্টে মানে কি, স্টে মানে হচ্ছে থেকো, আর হোম মানে হচ্ছে বাড়িতে। স্টে অ্যাট হোম মানে বাড়িতে থেকো। সে মিথ্যাবাদী, হি ইজ আ লায়ার। তো এখানে হি মানে হচ্ছে সে, আর লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। হি ইজ আ লায়ার মানে সে মিথ্যাবাদী। এই জন্যই, দ্যাটস হোয়াই। তো দ্যাটস মানে কি, দ্যাটস মানে হচ্ছে এই, আর হোয়াই মানে হচ্ছে জন্যই। দ্যাটস হোয়াই মানে এই জন্যই। এটা জাল টাকা, দিস ইজ
কাউন্টারফিট মানি। তো দিস মানে হচ্ছে এটা, আর কাউন্টারফিট মানে হচ্ছে জাল বা নকল। মানি মানে হচ্ছে টাকা। দিস ইজ কাউন্টারফিট মানি, এটা জাল টাকা। একটু একটু করে, লিটল বাই লিটল, একটু একটু করে, লিটল বাই লিটল। তো এখানে লিটল মানে কি? লিটল মানে হচ্ছে একটু, লিটল মানে একটু। তো লিটল বাই লিটল মানে একটু একটু করে। তারপর কি? হোয়াটস নেক্সট। হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, নেক্সট মানে হচ্ছে তারপর। হোয়াটস নেক্সট, তারপর কি? এটি অসাধারণ। দিস ইজ অ্যামেজিং। দিস মানে এটি, অ্যামেজিং মানে অসাধারণ। দিস ইজ অ্যামেজিং। কবে থেকে? সিন্স হোয়েন। সিন্স মানে থেকে, আর হোয়েন মানে কবে। সিন্স হোয়েন, কবে থেকে। তাড়াতাড়ি ওঠো, গেট আপ কুইকলি। গেট আপ মানে হচ্ছে ওঠো, কুইকলি মানে তাড়াতাড়ি। গেট আপ কুইকলি মানে তাড়াতাড়ি ওঠো। আস্তে আস্তে যাও, গো স্লোলি। গো মানে যাও, স্লোলি মানে আস্তে আস্তে। গো স্লোলি, আস্তে আস্তে যাও। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে এখানে সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, আর পসিবল মানে হচ্ছে সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এত দেরি কেন? হোয়াই সো লেট। হোয়াই মানে কেন, সো মানে এত, লেট মানে দেরি। হোয়াই সো লেট মানে এত দেরি কেন। এটা কি সঠিক? ইজ দিস কারেক্ট। তো এখানে ইজ, ইজ মানে হচ্ছে কি, আর দিস মানে এটা, আর কারেক্ট মানে সঠিক। ইজ দিস কারেক্ট, এটা কি সঠিক? এটা ভুল। দিস ইজ রং। তো দিস মানে হচ্ছে এটা, আর রং মানে হচ্ছে ভুল। তাহলে দিস ইজ রং মানে এটা ভুল। ডাক্তার ডাকো, কল দা ডক্টর। কল মানে ডাকো, আর ডক্টর মানে ডাক্তার। কল দা ডক্টর, ডাক্তার ডাকো। ঠিক আছে। উপরে যাও, গো আপ। উপরে যাও, গো আপ। গো মানে যাও, আর আপ, আপ মানে উপরে। গো আপ মানে উপরে যাও। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ওয়েট মানে অপেক্ষা করো, আর হিয়ার মানে এখানে। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। এটা করো, ডু ইট। ডু মানে করো, ইট মানে এটা। ডু ইট, এটা করো। ওকে থামাও, স্টপ হিম। স্টপ মানে থামাও, হিম মানে ওকে। আমরা জানি হিম মানে তাকে, তাকে, কিন্তু এই এই ক্ষেত্রে আমরা হিম এই শব্দটার মানে বলবো ওকে, ওকে। স্টপ হিম মানে ওকে থামাও। সাবধান হও, বি কেয়ারফুল। বি মানে হও, কেয়ারফুল মানে সাবধান। বি কেয়ারফুল, সাবধান হও। বি কেয়ারফুল এই বাক্যটার বদলে তোমরা ওয়াচ, ওয়াচ আউট এই বাক্যটাও ব্যবহার করতে পারো, অথবা লুক, লুক, লুক আউট এই বাক্যটাও ব্যবহার করতে পারো। তাহলে আমরা কি শিখলাম? সাবধান হও। ঠিক আছে, এই বাংলা বাক্যটার 3টা ইংরেজি শিখলাম। 1 নম্বর ইংরেজি হচ্ছে বি কেয়ারফুল, আর একটা হচ্ছে ওয়াচ আউট, আর একটা হচ্ছে লুক আউট। ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা তোমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার,
এখানে আসো। দরজা খোলো, ওপেন দ্য ডোর। ওপেন মানে খোলো, আর ডোর মানে দরজা। ওপেন দ্য ডোর মানে দরজা খোলো। ক্লিয়ার? দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে বন্ধ করো, দ্য ডোর মানে দরজা। ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা হবে, আর ইউ মানে হচ্ছে আমরা জানি তুমি, কিন্তু আমরা এখানে বলবো তোমার সাথে। তোমার সাথে। আর লেটার মানে পরে, তাহলে কি হচ্ছে সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার? আস্তে কথা বলো, স্পিক সফটলি। স্পিক মানে কথা বলো, সফটলি মানে আস্তে বা ধীরে সুস্থে। স্পিক সফটলি মানে আস্তে বা ধীরে সুস্থে কথা বলো। ক্লিয়ার? দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। এখানে ওয়াক মানে হাঁটো, ফাস্ট মানে দ্রুত। তাহলে দেখো ওয়াক, এই যে শব্দটা WALK, ওয়াক, এই যে এল, এই এলটা হচ্ছে সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার। তাহলে এলটাকে আমরা সাইলেন্ট লেটার বলবো কেন? কারণ এই শব্দটাতে এল এর উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে? ওয়াল্ক এটা কিন্তু ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াক। ওয়াক, দেখো এল এর উচ্চারণ হচ্ছে না। তাহলে আমরা কি জানলাম না, কোনো শব্দে যদি কোনো লেটারের উচ্চারণ না হয়, তাহলে সেই লেটারকে আমরা কি বলবো? সেই লেটারকে আমরা বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? যেমন কুড, COULD, কুড, এখানে এল এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, তাহলে এই এলটাকে আমরা বলবো সাইলেন্ট লেটার। ক্লিয়ার? তাহলে ওয়াক ফাস্ট মানে দ্রুত হাঁটো। অনেক দূর, টু ফার। অনেক দূরে, টু ফার। এখানে টু মানে কি? অনেক, আর ফার মানে দূরে। টু ফার মানে অনেক দূরে। ক্লিয়ার? খুব কাছে, ভেরি ক্লোজ। ভেরি মানে খুব, আর ক্লোজ মানে কাছে। ভেরি ক্লোজ খুব কাছে। এটা পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে এটা। ক্লিন ইট মানে এটা পরিষ্কার করো। ওটা কি? হোয়াট ইজ দ্যাট। হোয়াট মানে কি, আর দ্যাট মানে ওটা। হোয়াট ইজ দ্যাট, ওটা কি? কিছু কিছু শব্দ রয়েছে যে সমস্ত শব্দগুলি দিয়ে প্রশ্ন করা হয়, তার মধ্যে একটি হলো হোয়াট। তো এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলি দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? তাহলে সেগুলি জেনে নেওয়া অবশ্যই দরকার। তবে চলো সেই সমস্ত শব্দগুলি কি কি। যেমন হচ্ছে প্রথমে রয়েছে হোয়াট, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হোয়ার, তারপর হোম, তারপর হাউ। ঠিক আছে? আরও কিন্তু রয়েছে, তবে প্রধানত এগুলি লিখে দিলাম। ঠিক আছে? এগুলি অবশ্যই জানা দরকার। যেমন ওয়াট, ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে কি, আর হুইচ মানে হচ্ছে কোনটি, কোনটি। ঠিক আছে? আর হোয়েন মানে কি? হোয়েন মানে হচ্ছে কখন, কখন। আর হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায়। আর হুম মানে কি? হুম মানে হচ্ছে কাকে, কাকে। আর হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন, কেমন বা কত। ঠিক আছে? তাহলে দেখো হোয়াট,
এই শব্দটার প্রথমে কি রয়েছে? WH। হুইচ এই শব্দটার প্রথমে কি রয়েছে? WH। হোয়েন এই শব্দটার প্রথমে রয়েছে WH। হোয়ার এটারও প্রথমে রয়েছে WH। হুম এটারও প্রথমে রয়েছে WH। ব্যতিক্রম হচ্ছে হাউ, এটার প্রথমে কিন্তু WH নেই, শুধুমাত্র H রয়েছে। কি রয়েছে? H রয়েছে, তাই না? তাহলে বেশিরভাগ ওয়ার্ডের প্রথমে কি রয়েছে? WH। সেই জন্য এই সমস্ত শব্দগুলিকে আমরা কি বলবো? না এই সমস্ত শব্দগুলিকে আমরা বলবো WH ওয়ার্ড। WH ওয়ার্ড বা WH ফ্যামিলি। ফ্যামিলি অবশ্যই এই সমস্ত ওয়ার্ডগুলি প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তাই না? তো এগুলি অবশ্যই জেনে নেওয়া উচিত, তাই তোমাদের জানিয়ে দিলাম, তাই না? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আর কিছু এনিথিং এলস। আর কিছু এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আর কিছু না, নাথিং এলস। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লুক মানে তাকাও, আর মি মানে হচ্ছে আমার। আমরা জানি মি মানে আমাকে, মা কে, কিন্তু এই ক্ষেত্রে মি এর অর্থ হবে আমার। আমার আর অ্যাট মানে দিকে, ঠিক আছে? তাহলে মানেটা কি হচ্ছে? লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। এই যে অ্যাট, এই অ্যাটটাকে আমরা বলবো প্রিপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে? ইংরেজিতে এরকম অ্যাট ছাড়াও আরো অনেক প্রিপোজিশন রয়েছে, যেমন প্রথমে অ্যাট, ইন, ইনটু, আউট, ডাউন, আপ, আন্ডার, above, for, of, to, about, around, beside, তারপর রয়েছে in front of, in front of, ঠিক আছে? তারপর হচ্ছে towards, ঠিক আছে? এই সমস্ত প্রিপোজিশন সম্পর্কে যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এই প্রিপোজিশন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। তাহলে অবশ্যই এই প্রিপোজিশন সম্পর্কে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে? তাহলে তোমরা ডিটেলসে জানতে পারবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে? লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মানে ধরো, মাই মানে আমার, হ্যান্ড মানে হাতটা। হোল্ড মাই হ্যান্ড মানে আমার হাতটা ধরো। মারামারি করো না, ডন্ট ফাইট। ডন্ট মানে না, আর ফাইট মানে মারামারি করা। মারামারি করা, ডন্ট ফাইট মানে মারামারি করো না। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি। এখানে আই মানে কি? আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি। এই বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, আই মেক আউট মানে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি, আই অ্যাম ফাইন
মানে আমি ভালো আছি। এই আসছি, আই অ্যাম কামিং। আই মানে হচ্ছে আমি, আমি। আর কামিং মানে আসছি, আমি এই আসছি, বা সংক্ষেপে তোমরা বলতে পারো এই আসছি। ঠিক আছে, তাহলে আই অ্যাম কামিং মানে এই আসছি। এটা ছেড়ে দাও, লিভ ইট। লিভ মানে ছেড়ে দাও, আর ইট মানে এটা। লিভ ইট, এটা ছেড়ে দাও। অনেক দিন আগে, আ লং টাইম এগো। আ লং টাইম মানে অনেক দিন, আর এগো মানে আগে। ঠিক আছে, তাহলে আ লং টাইম মানে অনেক দিন আগে। ঠিক আছে, আ লং টাইম এগো, অনেক দিন আগে। ক্লিয়ার? মাঝে মধ্যে, অকেশনালি। মাঝে মধ্যে, অকেশনালি। এটা চেষ্টা করো, ট্রাই দিস। ট্রাই মানে চেষ্টা করো, আর দিস মানে এটা। ট্রাই দিস, এটা চেষ্টা করো। আমি কেন, হোয়াই মি। হোয়াই মানে কেন, আর মি মানে আমি। আমরা জানি মি এর অর্থ হলো আমাকে, মা কে, কিন্তু এখানে আমরা বলবো মি মানে আমি। ঠিক আছে, তাহলে হোয়াই মি, আমি কেন। কোনো মতেই না, নট অ্যাট অল। অথবা তোমরা বলতে পারো ডেফিনেটলি নট। কোনো মতেই না, নট অ্যাট অল, অথবা ডেফিনেটলি নট। ভুলে যেও না, ডন্ট ফরগেট। ডন্ট মানে না, আর ফরগেট মানে ভুলে যাওয়া বা কাউকে স্মরণে না রাখা। ডন্ট ফরগেট, ভুলে যেও না। অতটা ভালো না, নট দ্যাট গুড। নট মানে না, ঠিক আছে, আর গুড মানে ভালো। নট দ্যাট গুড মানে অতটা ভালো না। সে জানে, হি নোজ। হি মানে সে, আর নোজ মানে জানে। হি নোজ, সে জানে। সাবধানে থাকো, বি কোশাস। বি মানে থাকো, কোশাস মানে সাবধানে। বি কোশাস মানে সাবধানে থাকো। এই বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, বি অ্যালার্ট। বি অ্যালার্ট মানে সাবধানে থাকো। ঠিক আছে, অথবা বলতে পারো স্টে সেফ। সেফ মানে সাবধানে থাকো বা নিরাপদে থাকো। তাহলে আমরা এখানে তিনটি ইংরেজি বাক্য শিখলাম। সাবধানে থাকো, এটার তিনটা ইংরেজি বাক্য শিখলাম, তাই না? প্রথমত বি কশাস, তারপর কি, তারপর হচ্ছে বি অ্যালার্ট, তারপর হচ্ছে স্টে সেফ। এই তিনটি বাক্য আমরা শিখলাম। ক্লিয়ার? কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। হাউ মানে, হাউ মানে এখানে কি, আর স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। ঠিক আছে, হাউ এর আরেকটা অর্থ আছে, যেমন হচ্ছে কিভাবে। কি ভাবে। আরেকটা অর্থ আছে কত। কত, আরেকটা অর্থ আছে কেমন। কেমন, ঠিক আছে, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে হাউ এই শব্দটার অর্থ হবে কি। ঠিক আছে, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। তো এই ধরনের বাক্যকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো মনে রাখবে, যে সমস্ত বাক্যের শেষে এই চিহ্নটা থাকবে, তো এই চিহ্নটাকে কি বলবো আমরা? এই চিহ্নটাকে বলবো আমরা এক্সক্লেমেশন মার্ক। মার্ক।
তো এটাকে আমরা বলবো এক্সক্লেমেশন মার্ক। তো এই চিহ্নটা যদি কোনো বাক্যের শেষে থাকে বা বাক্যের একদম শেষের দিকে যদি থাকে, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? আমরা এই বাক্যটাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনবো সেটা বলে দিলাম, মানে এই চিহ্নটা থাকবে। কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। ক্লিয়ার? যেতে দাও, লেট ইট গো। লেট মানে দাও, আর গো মানে যেতে। লেট ইট গো, যেতে দাও। এখানে ইট, এই ইটের মানে হলো এটা। ঠিক আছে, এটা যেতে দাও, এরকম তো বাংলা বাক্য হয় না, বা শুনতেও খারাপ লাগছে। তাই তোমরা এইভাবে বলবে লেট ইট গো, মানে যেতে দাও, মানে ছেড়ে দাও, এই বিষয়টা ছেড়ে দাও, এই বিষয়টা বাদ দাও, তাই না? এরকম ক্ষেত্রে আমরা বলবো লেট ইট গো। কি খবর, হোয়াটস আপ। কি খবর, হোয়াটস আপ। এখানে হোয়াট মানে কি, ঠিক আছে? আর এখানে দুটো শব্দ রয়েছে, একটা হোয়াটস আর একটা আপ। তো এই দুটো শব্দের অর্থ তোমরা একসাথে বললে বরঞ্চ খুব ভালো হয়, তাই না? তো হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে কি খবর। তো এই হোয়াটসঅ্যাপ এটার বদলে তোমরা এই বাক্যটা বলতে পারো, হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার মানে হচ্ছে কি খবর, আবার হোয়াটসঅ্যাপ এটার মানেও কি খবর। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করবে। ক্লিয়ার? কেন, হোয়াই। কেন, হোয়াই। কেন নয়, হোয়াই নট। হোয়াই মানে কেন, আর নট মানে নয়। হোয়াই নট, কেন নয়। কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার। এখনো সময় হয়নি, ইট ইজ নট টাইম ইয়েট। এখনো সময় হয়নি, ইট ইজ নট টাইম ইয়েট। বৃষ্টি হবে মনে হয়, ইট লুকস লাইক রেন। বৃষ্টি হবে মনে হয়, ইট লুকস লাইক রেন। সব ফুরিয়ে গিয়েছে, ইটস অল গন। সব ফুরিয়ে গিয়েছে, ইটস অল গন। দেরি হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং লেট। দেরি হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং লেট। কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ। কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ। কোনো অসুবিধা নেই, ইট ইজ নো ট্রাভেল অ্যাট অল। কোনো অসুবিধা নেই, ইট ইজ নো ট্রাভেল অ্যাট অল। এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো। এই কাজটা ঠিকমতো করা হয়নি, দিস হ্যাজ নট বিন ডান প্রপারলি। এই কাজটা ঠিকমতো করা হয়নি, দিস হ্যাজ নট বিন ডান প্রপারলি। তুমি কি ঠিক বলছো, আর ইউ রাইট। তুমি কি ঠিক বলছো, আর ইউ রাইট। সে কি ঠিক বলছে, ইজ হি রাইট। সে কি ঠিক বলছে, ইজ হি রাইট। তারা কি ঠিক বলছে, আর দে রাইট। তারা কি ঠিক বলছে, আর দে রাইট। সে কি আসছে, ইজ হি কামিং। সে কি আসছে, ইজ হি কামিং। তার যাওয়া উচিত নয়, শি ওট নট টু গো। তার যাওয়া উচিত নয়, শি ওট নট টু গো। আমি তার কথা বললাম, আই স্পোক অ্যাবাউট হিম। আমি তার কথা বললাম, আই স্পোক অ্যাবাউট হিম। সব কিছু, দ্য হোল। সব কিছু, দ্য হোল। সম্ভবত, পারহ্যাপস। সম্ভবত, পারহ্যাপস। সম্ভবত না, পারহ্যাপস নো। সম্ভবত না, পারহ্যাপস নো। দয়া করে, প্লিজ। দয়া করে, প্লিজ। দয়া করে একটু অপেক্ষা করো, জাস্ট আ মিনিট প্লিজ। দয়া করে একটু অপেক্ষা করো, জাস্ট আ মিনিট প্লিজ। আমাকে দেখতে দাও, লেট মি সি। আমাকে দেখতে দাও, লেট মি সি। চলো যাই, লেটস গো। চলো যাই, লেটস গো। আমি মনে করতে পারছি না, আই কান্ট রিমেম্বার। আমি মনে করতে পারছি না,
আই কান্ট রিমেম্বার। একদম না, নট অ্যাট অল। একদম না, নট অ্যাট অল। এখনো না, নট ইয়েট। এখনো না, নট ইয়েট। আমি বুঝতে পেরেছি, আই সি। আমি বুঝতে পেরেছি, আই সি। নিশ্চয়, অফকোর্স। নিশ্চয়, অফকোর্স। আর একটা দাও, ওয়ান মোর প্লিজ। আর একটা দাও, ওয়ান মোর প্লিজ। আমি অপেক্ষা করব কি, শ্যাল আই ওয়েট। আমি অপেক্ষা করব কি, শ্যাল আই ওয়েট। তাই মনে হচ্ছে, সো ইট সিমস। তাই মনে হচ্ছে, সো ইট সিমস। সাবধানে, টেক কেয়ার। সাবধানে, টেক কেয়ার। এতেই হবে, দ্যাট উইল ডু। এতেই হবে, দ্যাট উইল ডু। ওটা বেশি ভালো, দ্যাট ইজ বেটার। ওটা বেশি ভালো, দ্যাট ইজ বেটার। এইদিকে আসো, দিস ওয়ে প্লিজ। এইদিকে আসো, দিস ওয়ে প্লিজ। খুবই ভালো, ভেরি গুড। খুবই ভালো, ভেরি গুড। আমাদের হাতে অনেক সময় আছে, উই হ্যাভ গট হিপস অফ টাইম। আমাদের হাতে অনেক সময় আছে, উই হ্যাভ গট হিপস অফ টাইম। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে। কি ব্যাপার, হোয়াট ইজ ইট। কি ব্যাপার, হোয়াট ইজ ইট। কটা বাজছে, হোয়াট ইজ দ্য টাইম। কটা বাজছে, হোয়াট ইজ দ্য টাইম। কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। তোমার কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ। তোমার কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ। এরপর আমি কি করব, হোয়াট শ্যাল আই ডু নেক্সট। এরপর আমি কি করব, হোয়াট শ্যাল আই ডু নেক্সট। কোন দিকে, হুইচ ওয়ে। কোন দিকে, হুইচ ওয়ে। কেন, হোয়াই। কেন, হোয়াই। কেন নয়, হোয়াই নট। কেন নয়, হোয়াই নট। কোনটা, হুইচ ওয়ান। কোনটা, হুইচ ওয়ান। তুমি কেমন আছো, হাউ ডু ইউ ডু। তুমি কেমন আছো, হাউ ডু ইউ ডু। তুমি ভালো আছো তো, আর ইউ অল রাইট। তুমি ভালো আছো তো, আর ইউ অল রাইট। তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ ফ্রম। তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ ফ্রম। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইউর হাউস। আমায় ক্ষমা করবেন, এক্সকিউজ মি। আমায় ক্ষমা করবেন, এক্সকিউজ মি। তোমার নামটা কি জানতে পারি, মে আই নো ইউর নেম। তোমার নামটা কি জানতে পারি, মে আই নো ইউর নেম। আমি তাড়াহুড়ার মধ্যে আছি, আই অ্যাম ইন আ হারি। আমি তাড়াহুড়ার মধ্যে আছি, আই অ্যাম ইন আ হারি। তুমি কতদূর পড়াশোনা করেছো, হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড। তুমি কতদূর পড়াশোনা করেছো, হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড। তুমি এখানে কি কাজে এসেছো, হোয়াট ইজ ইউর বিজনেস হিয়ার। তুমি এখানে কি কাজে এসেছো, হোয়াট ইজ ইউর বিজনেস হিয়ার। তোমার জন্য আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তোমার জন্য আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আমি কি এখন যেতে পারি, মে আই টেক মাই লিভ নাও। আমি কি এখন যেতে পারি, মে আই টেক মাই লিভ নাও। ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার। ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার। দয়া করে আমাকে বলুন, বি গুড এনাফ টু টেল মি। দয়া করে আমাকে বলুন, বি গুড এনাফ টু টেল মি। তুমি ঠিক বলেছ, ইউ আর কোয়াইট রাইট। তুমি ঠিক বলেছ, ইউ আর কোয়াইট রাইট। তোমাকে অনেক দিন দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম। তোমাকে অনেক দিন দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম। এটা তোমার কেমন লাগছে, হাউ ডু ইউ লাইক ইট। এটা তোমার কেমন লাগছে,
হাউ ডু ইউ লাইক ইট? খুবই ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড। খুবই ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড। আজকে বৃষ্টি হবে কি? উইল ইট রেন টুডে? আজকে বৃষ্টি হবে কি? উইল ইট রেন টুডে? আমাকে একটু চা দাও। গিভ মি সাম টি। আমাকে একটু চা দাও। গিভ মি সাম টি। আমার জন্য একটা প্লেট আনো। ব্রিং মি আ প্লেট। আমার জন্য একটা প্লেট আনো। ব্রিং মি আ প্লেট। আমার খুব জল পিপাসা পেয়েছে। আই ফিল ভেরি থার্স্টি। আমার খুব জল পিপাসা পেয়েছে। আই ফিল ভেরি থার্স্টি। আজ রাতে কি রান্না করবে? হোয়াট আর ইউ গোয়িং টু কুক টুনাইট? আজ রাতে কি রান্না করবে? হোয়াট আর ইউ গোয়িং টু কুক টুনাইট? চা তৈরি হয়ে গিয়েছে। টি ইজ রেডি। চা তৈরি হয়ে গিয়েছে। টি ইজ রেডি। টেবিল পরিষ্কার করো। ক্লিন দ্য টেবিল। টেবিল পরিষ্কার করো। ক্লিন দ্য টেবিল। ইমেল পাঠান, সেন্ড ইমেল, সেন্ড ইমেল। পাসওয়ার্ড ভুলে গেছি, ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড। স্ক্রিন ভাঙা, স্ক্রিন ব্রোকেন, স্ক্রিন ব্রোকেন। রিচার্জ করুন, রিচার্জ প্লিজ, রিচার্জ প্লিজ। অ্যাপ ডাউনলোড করুন, ডাউনলোড দ্য অ্যাপ, ডাউনলোড দ্য অ্যাপ। পরিবার কেমন আছে? হাউ ইজ দ্য ফ্যামিলি, হাউ ইজ দ্য ফ্যামিলি। দ্রুত আসুন, কাম কুইকলি, কাম কুইকলি। সাবধান হন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ফ্যান চালান, স্টার্ট দ্য ফ্যান, স্টার্ট দ্য ফ্যান। জানলা বন্ধ করুন, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো। আলো জ্বালান, টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট। বন্ধু আসছে, ফ্রেন্ড ইজ কামিং, ফ্রেন্ড ইজ কামিং। অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস টু ইউ, কংগ্রাচুলেশনস টু ইউ। মিস করছি, মিসিং ইউ, মিসিং ইউ। রাগ করলেন, আর ইউ অ্যাংরি, আর ইউ অ্যাংরি। ক্ষমা করুন, সরি প্লিজ, সরি প্লিজ। বা বলতে পারেন ফরগিভ মি, ফরগিভ মি। পরিচয় করিয়ে দিন, ইন্ট্রোডিউস মি প্লিজ, ইন্ট্রোডিউস মি প্লিজ। ঘর পরিষ্কার করুন, ক্লিন দ্য রুম, ক্লিন দ্য রুম। দরজা খুলুন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। বাজার করেছেন, ডান শপিং, ডান শপিং। বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম, হোয়ার ইজ দ্য বাথরুম। রক্ত দরকার, নিড ব্লাড, নিড ব্লাড। বিপদে পড়েছি, আই অ্যাম ইন ডেঞ্জার, আই অ্যাম ইন ডেঞ্জার। পুলিশ ডাকুন, কল পুলিশ নাও, কল পুলিশ নাও। অ্যাম্বুলেন্স লাগবে, নিড অ্যাম্বুলেন্স, নিড অ্যাম্বুলেন্স। আগুন লেগেছে, ফায়ার ব্রোক আউট, ফায়ার ব্রোক আউট। সাহায্য করুন, হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ। ঘুমাতে যাচ্ছি, গোয়িং টু স্লিপ, গোয়িং টু স্লিপ। আজ অসুস্থ লাগছে, ফিলিং সিক টুডে, ফিলিং সিক টুডে। সকাল হয়েছে, ইটস মর্নিং, ইটস মর্নিং। রাত হয়েছে, ইটস নাইট, ইটস নাইট। তাড়াতাড়ি করুন, হারি আপ প্লিজ, হারি আপ প্লিজ। সময় নেই, ডোন্ট হ্যাভ টাইম, ডোন্ট হ্যাভ টাইম। আরাম লাগছে, ফিলিং কমফোর্টেবল, ফিলিং কমফোর্টেবল।